ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি শুরু করছি। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হলো যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে যেগুলা আমাদের বেসিক পার্টে লাগবে, এবং অলরেডি আমি জানি যে আমার অনেক শিক্ষার্থী এগুলো অলরেডি অর্জন করে ফেলছে বেশ কিছু ক্লাস করার মধ্য দিয়ে। এবং আজকেও আমি এই জিনিসটা আবার রিভিশন করব এবং তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যাতে এই বিষয়গুলো ভবিষ্যতে আমাদের কি পরিমাণ কাজে লাগবে এবং এগুলো দিয়ে আমরা কি কি করতে পারি সেই বিষয়গুলো তো আমরা আলোচনা করবো। শুরুতে আমরা যদি একটা বিষয় বলি যে মূলত মাইক্রোসফট ওয়ার্ড আসলে কি কি কাজে ব্যবহৃত হয়। অনেক স্টুডেন্ট যখন আমরা বলি তখন স্টুডেন্টরা বলি মানে ভালোভাবে গুছিয়ে উত্তর দিতে পারে না। তা আমাকে যদি বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মাইক্রোসফট ওয়ার্ড কেন বা কোথায় ব্যবহার করা হয় বা কি কি কাজে ব্যবহার করা হয়, আমাদের প্রথম উত্তরে আসবে এরকম যে সকল লেখালেখির কাজে ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ড। সকল লেখালেখি বা লেখালেখি কাজ সংক্রান্ত যে কোনো কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। আবার আমরা যদি দেখি লেখালেখিকে বিভিন্ন ফরম্যাটিং করার জন্য, ডিজাইন করার জন্য হলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। বেসিক পার্টে ডিজাইন করার জন্য আমরা ডিজাইনের বিভিন্ন টুলস আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এবং অ্যাডোবি ডিজাইন আছে, ওইগুলো ব্যবহার করি। কিন্তু বেসিক পার্টে হলে আমরা ফরম্যাটিং বা ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। তারপরে হলে আমরা অবজেক্ট বা অবজেক্ট কোনগুলো, ধরো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি আমরা দেখা যায় একটা ছবি বসাইতে হবে, একটা শেপ বসাইতে হবে, একটা চার্টার বসাইতে হবে, সমস্ত কিছু এটা আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা বসাইতে পারি। তার অফিসিয়াল ডকুমেন্ট আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশের যে সরকারি অফিসগুলো আছে, বেসরকারি অফিসগুলো আছে, সকল অফিসে অফিসে কিছু ডকুমেন্টেশনের ব্যবস্থা আছে, অফিসিয়াল কিছু চিঠি আছে, অফিসিয়াল কিছু লেটার আছে। এই সমস্ত কাজগুলি মূলত আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করে থাকি। আচ্ছা, তারপর আরো কি করে থাকি, যেমন আমরা সিভি বানাই থাকি, রিজুমি বানাই থাকি, বিভিন্ন আবেদনপত্র, আমরা যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা লাগে সেই চিঠিগুলি আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা করে থাকি। তারপর বিভিন্ন রিপোর্ট তৈরির ক্ষেত্রে আমরা হলি এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, মোটামুটি আমরা জানলাম যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা কোন কোন কাজে ব্যবহার করি। আমাদের শিক্ষার্থী যারা আছে অবশ্যই এরকম ভাবে যে যাতে কোনো স্পেসিফিক একটা বিষয় না, আমরা একাধিক বিষয় যাতে বলতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ড এই এই কাজে ব্যবহৃত হয়। ওকে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড এটার একটা ইন্টারফেসের একটা বিষয় আছে। আমরা যদি খেয়াল করি যে এটা মূলত ওয়ার্ড প্রসেসিং একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইটার মধ্যে মূলত আমরা লেখালেখি শুরু করি। আমরা বেসিক যে আমাদের টাইপের পর থেকে যে আমরা যেগুলো আমরা প্র্যাকটিস করি, ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনের মধ্যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছি যে কিছু টুলস আছে বাম পাশে। এই টুলস গুলো ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো বলে আমরা করে থাকি। আচ্ছা, এখন এই ডকুমেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে। এই প্রসেসিং এর ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো আমি দেখবো। তো আমরা বলে ফেলছি অলরেডি যে ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা যায়। অফিসিয়াল রিপোর্ট বানানো যায়, একাডেমিক কাজ করা যায়, জীবন বৃত্তান্ত তৈরি করা যায়, আবার ইন্টারনেটের পরিচিতি দেখে এখানে আবার রিবন। আমরা যদি খেয়াল করি যে প্রথমে আমরা যদি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, আমরা এরকম যদি আহ, এভাবে আলোচনা করে আমরা যদি সরাসরি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, তাহলে আমাদের কাছে সবচেয়ে আরো গ্রহণযোগ্যতা বেশি হবে। আমরা একটা ওয়ার্ড ওপেন করে নেই। ওয়ার্ডের এখানে কিছু বিষয় আছে, এই পার্টগুলো আমি জানি অলরেডি আমাদের শিক্ষার্থীরা কাভারেজ করেছে। তারপরেও আমি অ্যাডভান্স কিছু বোঝা, অনেকে নতুন আছে এখানে যারা অনেকে হয়তো সামনে যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে তখন হয়তো অনেকে বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি এখানে দেখিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করি, ওপেন করার পর আমরা সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে মূলত ওয়ার্ক হয়, এটাকে মূলত ওয়ার্ক এরিয়া বলা হয়। এইখানে মূলত আমাদের কাজগুলো আমরা করবো, এর বাইরে হলে আমরা কোনো কোথাও কাজ করতে পারবো না। আর উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে লেখা আছে হলো টাইটেল বার আছে, এখানে হলো হোম, হোম ট্যাব, ঠিক আছে, এগুলো আছে, ইনসার্ট আছে, এগুলো হলো মেনু বলে এগুলো। হ্যাঁ, এই প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনু রয়েছে। যেমন হোমের আন্ডারে কিছু সাব মেনু আছে, ইনসার্টের আন্ডারে কিছু সাব মেনু আছে। এরকম ভাবে টোটাল ওয়ার্ডের একটা স্ট্রাকচার বা পরিচিতি, এটা আমরা সচরাচর আমরা আমাদের সামনে পড়বো সকল কাজগুলোতে। তো এইগুলার কাজগুলা কিভাবে করছি অলরেডি আমরা প্র্যাকটিক্যালি অলরেডি আমাদের প্রশিক্ষণার্থী যারা আছে তাদেরকে আমাদের টিচাররা দেখাইছে। তারপরেও আমি চেষ্টা করব বেসিক যে মূল মূল যে কাজগুলো যেগুলো দেখাইলে না দেখাইলে না, যে যেগুলো না দেখালে হয়তো তোমার অনেক সমস্যা হবে, সেগুলো আমি ইনশাল্লাহ কাভারেজ করবো। আর এছাড়াও যদি আরো কিছু বোঝার থাকে বা আরো কিছু জানার থাকে, আমাদের যখন সরাসরি যে ক্লাস হবে ওই ক্লাসগুলোতে তোমরা নোট করে রাখবা। নোট করে রাখার পর ওই ক্লাসগুলো যখন আমরা করাবো তখন এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রশ্ন করবা, সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। ওকে, আমরা দেখি আমাদের ক্লাসে হয়তো অনেক আরো অনেক যুক্ত হয়েছে, আমরা তাদেরকে যুক্ত করে নিই। ওকে, নাই চলে গেছে মনে হয়।
আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা আমরা দেখলাম এখানে, এখানে মধ্যে দেখলাম। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের একটা এখানে ফাইল আছে, ফাইলকে আমরা ওটি মূলত ব্যাক পেজ বলে থাকি, ঠিক আছে? আমরা এখানে ফাইলকে মূলত মূলত আমরা ব্যাক পেজ বলে থাকি। যে এখানে ফাইলে যদি ক্লিক দেই, তাহলে এইরকম একটা যে ব্যাক পেজ, ফাইলকে আমরা কি বলি? ব্যাক পেজ বলি। আচ্ছা, ফাইলের এখানে কিছু বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ, প্রত্যেকটা অপশনের এখানে কাজ রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা অপশনের কাজ রয়েছে। আমরা এগুলো নোট ডাউন করবো, কোন কোন আমরা যে যখন লাইভ ক্লাসগুলো করে করাইছি, এই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত বলি। যেমন ইনফো, আমাদের এই ডকুমেন্টেশনটা আসলে কতক্ষণ ধরে আমরা কাজ করতেছি, এই ডকুমেন্টেশনের টাইটেলটা কি হবে, নাম কি হবে, ঠিক আছে, কতগুলো ওয়ার্ড আছে, টাইটেলটা কি, এইগুলাই মূলত এখানে শো করবে। দেখেন এখানে খেয়াল করেন, এখানে প্রপার্টিসের মধ্যে আছে কত সাইজ। আমরা এখানে শো করতেছি যে নট সেভ ইয়েট, মানে এখানে মধ্যে সেভ করা হয় না। আচ্ছা, পেজ কয়টা? একটা। ওয়ার্ড কয়টা? জিরো, মানে কোনো ওয়ার্ডই আমরা কি করি নাই, শুরু করি নাই। টোটাল এডিটিং টাইম 32 মিনিট, মানে আমরা 32 মিনিট ধরে এই ওয়ার্ডটা ওপেন করে রাখছি। এরকম ইনফরমেশন, এরকম এখান থেকে আমরা এই টোটাল ওয়ার্ডের ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আসলে খেয়াল করেন নিউ, নিউ মানে নতুন ডকুমেন্ট। আমরা অনেক সময় একসাথে অনেক কাজ করার ফলে আমাদের বিভিন্ন ধরনের নতুন কোনো পেজ নেওয়া লাগে, আমরা চাইলে এখান থেকে নতুন একটা পেজ নিয়ে আলাদা কাজ শুরু করতে পারবো। আচ্ছা, দেখুন আমরা যদি খেয়াল করি নিউ এর পাশে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। এই কাজগুলো আমরা আপাতত দেখবো না, যারা মূলত আমরা বেসিক লেভেলে আছি, এই বেসিক পার্ট শেষ করে আমরা এগুলো দেখবো। কিছু ডেমো কাজ করা আছে, যেমন এখানে যদি আমরা ক্লিক করি কার্ডস, বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন আছে এখানে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে, বিভিন্ন ধরনের সিভি আছে, এই খেয়াল করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কার্ড আছে, এগুলো এখানে ডেমো বানায় রাখছে। আমরা এগুলো তখনই পাবো। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, মনে হয় আপনার এখানে সমস্যা আছে, ঠিক আছে, আমি আমার এখান থেকে কোনো নো প্রবলেম। আচ্ছা, খেয়াল করেন, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা যারা নতুন আছি সবাই আমরা কাজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে, মূলত আমরা কাজ করব। আচ্ছা, ওকে, এভাবে ক্লাসের মধ্যে আসা যাওয়া করলে আসলে ক্লাসের গুরুত্ব কমে যায় আর কি। ওকে, দেখেন এখানে কি আছে, বিজনেস পারপাসে কিছু বিষয় আছে, কার্ড আছে, ফ্লায়ার আছে, লেটার আছে, রিজুমি আছে। আমরা অনেক সময় যারা সিভি নিয়ে কাজ করবো, রিজুমি নিয়ে কাজ করবো, তখন এখান থেকে হইলে আমরা এই যে রিজুমি আমরা এখান থেকে নামায় এডিট করে আমরা বলি কাজ করতে পারবো। এটা কখন করতে পারবো? যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো তখন করতে পারবো। আপাতত আমাদের এগুলো কাজ করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে ধারণাটা নিয়ে রাখতেছি আর কি। ওকে, তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ইনফো এবং নিউ এর কাজ, ইনফোর মধ্যে কি কি কাজ থাকে, নিউ এর মধ্যে কি কি কাজ থাকে। ওপেন, আচ্ছা, ওপেনের কাজটা হলো আমরা যে কোনো ফাইল এর আগে আমরা কাজ করেছি, যে ফাইলটা আমরা সেভ করেছি, ওই ফাইলটা আমরা সহজে আমরা ওপেন করতে পারি। অথবা আমরা যদি দেখি যেখানে রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে আমি কাজ করেছি সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। দেখেন, লাস্ট আমি এই ফাইল নিয়ে কাজ করেছি, এর আগে এই ফাইল নিয়ে কাজ করছি, এর আগে এই ফাইল নিয়ে কাজ করছি। এরকম ভাবে আমরা এই ওপেন থেকে মূলত রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করছি সেটা হলে আমরা দেখতে পাই। আমাদের এই এই আমাদের ইয়া থেকে যদি কম্পিউটার থেকে কোনো ফাইল যদি আমরা খুঁজে না পাই, আমি সবার উদ্দেশ্যে বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইম্পর্টেন্ট কথা, আমরা একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছি, কোথায় সেভ করছি আমরা খুঁজে পাইতেছি না, তখন আমরা কি করব, এই যে ওপেনে চলে আসবো, ওপেন থেকে রিসেন্টে চলে আসবো। রিসেন্টে চলে আসলে আমরা দেখবো একটা বা দুইটা তিনটা এরকম ফাইলের মধ্যে এই ফাইলটা থাকবে। দেন আমরা হলে আমাদের এই ফাইলগুলো এখান থেকে ওপেন করে আমাদের কাজটা হলে চালাইতে পারবো, ঠিক আছে। কোথায় সেভ করছি জানা দরকার, বাট রিসেন্ট ফাইলে আমরা দেখলেই এখানে আমরা চলে আসতে পারবো। তার মানে দেখ, আমরা যে কোনো সেভ ফাইল বা এর আগে আমরা কাজ করছি এরকম ফাইল যদি আমরা ওপেন করতে চাই, তাহলে এই ওপেন এসে আমরা এই ওপেন করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো সেভ। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো কাজ যদি আমরা করি সেটা আবার সেভ করা লাগে। কিরকম? দেখেন, এখানে যদি আমরা সেভ না করি তখন হলো ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট টু, ডকুমেন্ট থ্রি এরকম আসতে থাকবে। আর আমি যদি সেভ করে ফেলি, দেখবেন অটোমেটিক একটা নাম চলে আসবে, এটা হলো টাইটেল বার। আমরা এই ফাইলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ধরেন সেভ করবো ফাইলটাকে, সেভ করলেই দেখবেন এই নামটা এখানে চলে যাবে। ধরেন আমি ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে সেভ করা ঠিক না, তারপরে আপনাদের বোঝানোর জন্য সহজে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি এটা ডেস্কটপে সেভ করছি। ধরেন আমি এখানে একটা নাম দিলাম, ধরেন আমি এখানে একটা নাম দিলাম, এটা ঠিক আছে, আমি রিসেন্ট, রিসেন্ট একটা ফাইল আমি লিখলাম, লিখে আমি সেভ দিলাম। দেখেন, সেভ দেওয়ার পর আমরা এখন যদি ওয়ার্ডের টাইটেল আসে, দেখেন যদি খেয়াল করেন পরিবর্তন হয়ে গেছে। এটা হবে টাইটেল বার, এই দেখেন রিসেন্ট, মানে কি নামে ফাইলটা আছে, রিসেন্ট নামে ফাইলটা আছে, ঠিক আছে। এখন রিসেন্ট নামে ফাইলটা আমি আছে, এটা আমি সেভ করে ফেলছি।
এখন এই ফাইল যদি কেটে যদি অন্য ফাইলে যায়, যেমন আমি এখানে যদি যদি লিখি, যেমন এখানে যদি লিখি এ বি সি, লেখার পরে এখন যদি আমি কন্ট্রোল এস দিই কম্পিউটার থেকে, অথবা ফাইল থেকে শুধুমাত্র সেভে ক্লিক করি, সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এটা এখন যদি আমি কি করি, আমি যদি এটা এখান থেকে কেটে দিই, ধরেন এটা আমি এখান থেকে আমি উইন্ডোটা এখান থেকে কেটে দিব, করে এখান থেকে আমি ক্লোজ করে দেবো, ফাইলে গেলাম, দেখেন ফাইল থেকে একটা অপশন দেখেন ক্লোজ, এই ক্লোজ ক্লোজ করে দিলাম, দেখেন হ্যাঁ, ক্লোজ করে দিলে কি হবে, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন থাকবে, বাট কি হবে এখানে, এখানে মূলত দেখেন মানে ওয়ার্ডটা ওপেন থাকবে, বাট কি হবে এখানে, এখান থেকে হলে মূলত আমরা পরবর্তীতে চাইলে আমাদের যে ফাইলটা আছে রিসেন্ট, সেটা হলে আমরা এখানে ওপেন করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা আমরা দেখেন, আমরা দেখুন নিউ ফাইলে যাই, দেখেন এর আগে যে আমরা ফাইলটা সেভ করছি, ধরেন আমার মনে নাই এটা কোথায় সেভ, এখন যদি আমি ফাইলে যা ওপেনে ক্লিক দিই, খেয়াল করেন আমি যদি ওপেনে ক্লিক দিই, এই যে দেখেন ওপেনে ক্লিক দিলাম, সরি ওপেনে ক্লিক দিলাম, রিসেন্ট, রিসেন্টের মধ্যে দেখেন এই যে সর্বশেষ যে রিসেন্ট যে ফাইলটা আমি লিখেছিলাম, এটা বলে দেখেন কখন আমি এটা মডিফাই করছি, দেখছেন এখানে টাইম শো দেওয়া আছে, এখন চাইলেই এখান থেকে ফাইলটা ওপেন করতে পারেন। তার মানে এইটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই, সেভ করার পরে এই ঘটনাটা করছে। এখন এখন এখানে সেভ এবং সেভ এস দুইটা বিষয় আছে, সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্য কি, সেভ এবং সেভ এর মধ্যে একটা পার্থক্য আছে, সেভগুলি এই যেমন এই যে জিনিসটা আছে রিসেন্ট জিনিসটা আছে, সেভ দিয়ে একবার সেভ করা যাবে, আর এই সেভ এস দিয়া এটাকে ভিন্ন নামে বারবার সেভ করা যাবে, ঠিক আছে। তাহলে সেভ অনেক সময় পরীক্ষার মধ্যে এরকম আসে, সেভ এবং সেভের মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি, সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্য কি, সেভ হলো একবার সেভ করা যাবে, আর সেভ এস হলো একই বিষয় ভিন্ন নামে বারবার সেভ করা যাবে। ক্লিয়ার? আশা করি আমাদের যারা স্টুডেন্ট আছেন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এখানে খেয়াল করেন, আমি যখন কোনো ডকুমেন্টেশন তৈরি করে ফেলবো, ধরুন আমি এখানে একটা ডকুমেন্টেশন তৈরি করে ফেলছি, সেই ডকুমেন্টটা যদি আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, ধরেন আমি এখানে একটা লিখলাম এইরকম, লিখে আমি এখন যখন এরকম দেবো, একটা লেখা চলে আসবে, ধরুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটাকে এখন আমি যখন প্রিন্ট করবো, খেয়াল করুন ফাইলে গেলাম, ফাইল থেকে যে প্রিন্ট, খেয়াল করেন যে প্রিন্ট করলে এরকম একটা প্রিভিউ বক্স আসবে, খেয়াল করেন হ্যাঁ? যারা আমাদের ক্লাস দেখতেছেন, আশা করি আপনাদের অবশ্যই এই জিনিসটা বোঝার দরকার আছে। আমরা সারা জীবন খালি আমরা খালি কাজ করলে হবে না। দেখেন যে প্রিন্ট করলে এটা একটা পেজ, ধরেন এটা একটা পেজ, আমরা পেজ সেটআপে যাই নাই, এটা একটা পেজ, দেখেন পেজের কোথায় কিরকম লেখা আছে আমরা বুঝতে পারবো যে এটা পেজ, এটা প্রিন্ট করলে এরকম হবে। আমি যদি চাই এই পেজের লেখাগুলোকে একটু বড় করব, কালার করব, লেফট রাইট করব, সেটা আবার ফরম্যাটিং থেকে করতে হবে, ঠিক আছে। সেটা আমরা দেখাচ্ছি আপনাদের একটু পরে, জাস্ট আমরা এখান থেকে বুঝি যে প্রিন্ট দিলে মূলত এরকম একটা ফাইল ওপেন হবে। এখানে অনেক অপশন আছে, এই বিষয়গুলো আমরা পরে দেখাবো, অ্যাডভান্স দিলে জাস্ট আমরা জেনে রাখি যে এখানে প্রিন্ট দিলে ফাইলটা এরকম ভাবে একটা কাগজের মধ্যে A4 কাগজের মধ্যে এরকম প্রিন্ট হবে। ওকে, তার মানে আমরা এই ফাইল থেকে কি কি জানলাম, ইনফো জানলাম, নিউ জানলাম, ওপেন জানলাম, সেভ জানলাম, সেভের জানলাম, প্রিন্ট জানলাম। ওকে, এখন আরেকটা এখানে আমরা ক্লোজও জানলাম, আমরা চাইলে এখানে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে এক্সপোর্ট, শেয়ার। আমরা চাইলে এই যে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট আছে, এটাকে আমরা চাইলে ওয়ার্ড ফাইলে, আমরা চাইলে পিডিএফ ফাইলে, বিভিন্ন ফাইলে আমরা কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এগুলো আমরা আরেকটু পরে দেখাবো, হয়তো আপনাদের অনেকটা আপনারা বুঝবেন না, যার ফলে আর কি আমরা আপাতত বেসিক পার্টটা ক্লিয়ার করতেছি। তারপরে এগুলো হচ্ছে অ্যাকাউন্ট, খেয়াল করেন। তারপরে যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যারা এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, তারা ফ্রিতে ব্যবহার করি। মাইক্রোসফট ওয়ার্ডের নিয়ম হলো এটা আসলে একটা প্রিমিয়াম এবং কিনা লাগে, আমরা ফ্রি ভার্সন নাল যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করি। এটা মূলত আমাদের কিনলে এখানে একটা লগ ইন থাকবে, দেখেন সাইন ইন আছে না, এখানে সাইন ইন না সাইন আপ থাকবে, মানে এটা লগ ইন থাকবে। যেহেতু লগ ইন নাই, সেক্ষেত্রে এটার আমার লাইবিলিটি নেই, মাইক্রোসফট ওয়ার্ড এটা লাইবিলিটি নিবে না। এটার যদি কোনো ফাইল লস্ট হয়ে যায়, এটার যদি কোনো ফাইল কারাপ্টেড হয়ে যায়, এটার লাইবিলিটি কে মাইক্রোসফট কর্তৃপক্ষ নিবে না। বাট যখন আমি টাকা দিয়ে কিনে নিব, তখন হলে এই অথরিটি বা মাইক্রোসফট অথরিটি আমার কোনো ফাইল কারাপ্টেড হলে, আমার কোনো ফাইল প্রবলেম হলে, তারা হলে এটা ব্যাক দিতে, অবশ্যই এটা ব্যাক দিবে তারা, ঠিক আছে। এই গ্যারান্টি তারা দেয় আর কি, তাদের রিকমেন্ডেশনের মধ্যে আর কি। ওকে, দেখেন এখানে যে অপশনটা আছে থিম, আমরা অনেক সময় মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে থিম ব্যবহার করি, এরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা থিম ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক একটা থিম আছে, আমরা যদি চাই ব্ল্যাকটা চেঞ্জ করে আমরা এখানে কালারফুল দেবো, দেখেন এখানে কালারফুল হয়ে গেছে, খেয়াল করেন, ঠিক আছে। তারপর এখানে একটা অপশন আছে ড্রাগ, ড্রাগ এন্ড গ্রে, এই যে এটা এরকম কালো না গ্রে, আর গ্রে কালার, এরকম একটা কালার, মানে এরকম এখান থেকে ব্ল্যাক কালার আছে, যে কালারটা ছিল অলরেডি বাই ডিফল্ট ছিল, আমি যে কালারটা দেখাইছি এখানে হোয়াইট পুরোপুরি সাদা হয়ে যাবে এরকম, ঠিক আছে। তার মানে দেখেন এখানে
বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো চাইলে আমাদের আমাদের চোখে যেরকম ভালো লাগে, ওইরকম জিনিসটা আমরা দেওয়া রাখতে পারি, ঠিক আছে? কালারফুল দিতে পারি। আমরা চাইলে স্ট্যান্ডার্ড হলো গ্রে এবং এই যে আমরা ব্ল্যাক, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এরকম আপনি অপশন দেওয়া রাখতে, দেখেন এই যে এই কালারগুলো এরকম হয়ে গেছে, ঠিক আছে? এরকম কালার, এটা থিম কালার। চাইলে এখান থেকে আপনি অপশন অপশন থেকে চেঞ্জ করে অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করতে পারি। আরেকটি অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ এখানে, অপশন। এই অপশন থেকে আমরা খেয়াল করি, আমরা এরা এরা আজকে আমরা দেখবো, জাস্ট আপনাদেরকে ধারণা দিই। আমরা দেখাইতে পাচ্ছি এইখানে যত ধরনের রিবন আছে, এই যে ফাইল আছে, ট্যাব আছে, এই এই ট্যাবের আন্ডারে সাব ট্যাব আছে, সাব মেনু আছে। এই সমস্ত মেনু এখান থেকে কন্ট্রোল করা হয়, এই যে এখান থেকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? যে জেনারেল, ডিসপ্লে, ঠিক আছে, যে প্রোফিল, সেভ, লিমিট, সমস্ত কিছু এখানে যা আছে আমরা চাইলে এখান থেকে কমাইতে বাড়াইতে পারবো। টোটাল অপশন হলো যেইখানে, ঠিক আছে? জেনারেল যেইখানে অপশন, এইখানে এই অপশনগুলো টিক মার্ক দিলে অথবা টিক উঠাই দিলে অথবা অ্যাড করলে এই ছোট ছোট অপশনগুলো এখানে যোগ হবে। এগুলো আমরা দেখাবো পরবর্তী ক্লাসে। জাস্ট আপনার ধারণা দিয়ে যাচ্ছি যে কোন জিনিস দিয়ে কি কাজ করা লাগে। তো তার মানে আমরা এখন এখান থেকে বুঝে গেলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ট্যাব অথবা ব্যাক পেজ ট্যাবের কি কি কাজ। মোটামুটি এইটুকু সময় আমরা বুঝছি কিনা, একটু ক্লিয়ার আমাকে একটা মেসেজ দিবেন, এইটুকু আপনারা বুঝছেন কিনা? কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা ফাইল এবং ব্যাক পেজের কাজ আমরা দেখে ফেললাম। এখন চলে আসছি আমরা হোম মেনু আন্ডারে। আচ্ছা, হোম মেনু আন্ডারে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমাদের এখানে চোখে পড়বে সেটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে খেয়াল করি, আমাদের পরীক্ষায় আসতে পারে কুইক অ্যাক্সেস টুলবার কাকে বলে। আমি সহজভাবে একেবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টা সহজে উপলব্ধি করতে পারে। আচ্ছা, নামই হলো কুইক। সে কুইক অর্থ কি তাড়াতাড়ি, অ্যাক্সেস টুলবার, যাতে দ্রুত সে সহজে অ্যাক্সেস করতে পারে, সহজে ব্যবহার করতে পারে, এই জন্য এটার নাম কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার আরেকটু আমি বোঝাই। আমাদের বিভিন্ন ট্যাবে বিভিন্ন অপশন আছে, যেমন ইনসাইডে কিছু অপশন আছে, ডিজাইনে কিছু অপশন আছে, লেআউটে কিছু অপশন আছে। এই সমস্ত অপশন থেকে যে অপশনগুলো আমার সবচেয়ে বেশি দরকার, সেই অপশনটা আমি চাইলে এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে রাখতে পারি। এটাই হলো মূলত কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এই কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা দুই জায়গায় রাখতে পারি। যেমন এখানে আমরা টপে রাখতে পারি, আমরা বটম মানে কাস্টমাইজ করে এখান থেকে আমরা নিচেও রাখতে পারি। ধরো শো বেলো দ্য রিবন, আমরা এই 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 জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, বিলো দ্য রিবন দিলে দেখেন এই বারটা নিচে চলে আসছে, এখানে চলে আসছে। এখন যদি আবার আমি কি করি, শো দ্য অ্যাবভ দ্য রিবন, রিবনের উপরে চলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা এটা উপরে চলে গেছে। ওকে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি চাই যে আমরা ফাইলও ব্যবহার করবো না, হোমও ব্যবহার করবো না, ইনসার্টও ব্যবহার করবো, ডিজাইনও ব্যবহার করবো না, লেআউটও ব্যবহার করবো না, তখন চাইলে আমরা এই কুইক অ্যাক্সেস টুল বারের মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে বা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল গুলো আছে, এইগুলো চাইলে আমরা টাস্ক করে রেখে দিতে পারি। এটার নাম হইলো কুইক অ্যাক্সেস টুল বার। এই কুইক অ্যাক্সেস টুল বার দুই জায়গায় আমরা রাখতে পারি, নিচেও রাখতে পারি, উপরেও রাখতে পারি। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে চাইলে কিছু অপশন আমরা বাড়াইতে পারি, আমরা কিছু অপশন চাইলে কমাইতে পারি। এই যে দেখুন, আমরা যে আমরা নিউ নিয়ে কাজ করছিলাম ফাইল থেকে, ওপেন নিয়ে কাজ করছিলাম ফাইল থেকে, সেভ নিয়ে কাজ করছিলাম ফাইল থেকে, এরকম আমরা যদি টিক উঠাই দিই তাহলে কুইক অ্যাক্সেস টুলবারের পাওয়ার কমে যাবে। দেখেন আমরা এখানে কমাই দিলাম, এখন পাওয়ার কমে যাচ্ছে, দেখেন দেখেন এই আরো কমে যাচ্ছে, এরকম কমে যাচ্ছে। যখন আমি আবার টিক দিব তখন এই পাওয়ার গুলো আস্তে আস্তে কি বেড়ে যাবে, ঠিক আছে? এরকম বেড়ে যাবে। ওকে, আরো অপশন আমি এইগুলা ছাড়াও আমি এখান থেকে মোর অপশন আছে, দেখেন এই যে মোর অপশন, এই মোর অপশন থেকে আমি আরো গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে, এগুলো চাইলে আমি ধরেন এখানে মনে করেন যে যে অপশন এখানে নাইকা, আমি ধরেন এখানে অ্যাড করবো, ধরেন ফাইন্ড, ফাইন্ড অ্যাড করবো, ঠিক আছে? দেখেন ফাইন্ডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর অ্যাডে ক্লিক দিলাম, দেখেন এখানে যোগ হয়ে গেছে। এখানে ওকে দিলাম, দেখেন ফাইন্ড এখানে চলে আসছে, ঠিক আছে? এই ফাইন্ড হলে কোথায় আছে, এই ফাইন্ড হলে যে এখানে আছে। তার মানে দেখেন এইটার আমি এখানে এনে রেখে দিতে পারতেছি। মানে যে কোনো ধরনের প্রোগ্রাম বা যে কোনো অপশন আমি চাইলে কুইক অ্যাক্সেস টুলের বারের মধ্যে আমি অ্যাড করতে পারতেছি। আশা করি বিষয়টা আপনাদের মনে থাকবে। আচ্ছা, পরবর্তী দেখেন এখানে আছে হোম। হোমের আন্ডারে আমরা এখানে কিছু কিছু পার্ট আছে, দেখেন এখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, এডিটিং আছে, বিভিন্ন অপশন আছে। প্রত্যেকটা ইভেন্টের এখানে কাজ আছে। আমরা প্রত্যেকটা ধরে ধরে এইভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আমাদের যারা শিক্ষার্থী এখানে আমাদের সাথে লাইভ ক্লাস করছেন, অবশ্যই আপনাদের এই অপশন সম্পর্কে জানা আছে। আমি জাস্ট এক নজরে বলে দিব, আমার মনে হয় এরপরে হয় আপনারা প্র্যাকটিস করে জিনিসটা আপনাদের আরো সহজ হয়ে যাবে। ওকে, এখানে দেখেন কি আছে, ক্লিপবোর্ডের মধ্যে কাট কপি পেস্ট। আচ্ছা, কাট কপি পেস্ট আমরা তো বুঝি, ধরুন এই জিনিসটারে আমরা চাচ্ছি কি একেবারে কাট করার জন্য। কাট মানে একেবারে কাট করে নিয়ে আসবো। ধরেন আমরা কাট করলে কি করব, আমরা ধরো এটাকে আমরা রাইট বাটনে ক্লিক দিব অথবা কন্ট্রোল এক্স দিব। আমাদের কাটের শর্টকাট হলো কন্ট্রোল এক্স। আমরা এখানে কাটে ক্লিক দিলাম, কাটে ক্লিক দিয়ে দেখেন যন্ত্র এই ফাইলটা কাট হয়ে গেল। এখন যদি আমি চাই এটা কি এই যে এই জায়গায় রাখবো, ডিভাইসের পরে রাখবো,
তাহলে আমি এখন কি করবো, পেস্ট করব। এই যে কাট যে করলাম, কাট করার পর যে জায়গায় রাখবো সেটা হলো পেস্ট। সেটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে এই যে পেস্ট, পেস্ট দিলেই এখানে আমরা একটু আলাদাভাবে রাখি তাহলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। দেখেন এখানে আমরা মূলত দেখেন এই যে রাইট বাটন ক্লিক দিলাম, এখানে যে পেস্টে ক্লিক দিলাম, দেখেন এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, তার মানে এই উপরের অংশটা আমরা এখানে কাট করে নিয়ে আসছি। আচ্ছা কপি, কপি মানে কি, এখন এটাকে কপি গ্রুপ করে নিয়ে যাবো। ধরেন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট বাধ্যতামূলক করতে হবে, সিলেক্ট না করলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কোনো কিছু কাট কপি পেস্ট বা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা আবার রাইট বাটন ক্লিক দিয়ে এটাকে আমরা মূলত কপি করলাম। কপি করার পরে আমরা এখানে মূলত ক্লিক দিব, এই সামনে অবশ্য ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা আলাদাভাবে এটাকে রাখবো। দেখেন এখন কপি, দেখেন এই জায়গায় আছে, এই জায়গায় আছে জিনিসটা, এটা তো কপি। আর আমরা যেটা রাখলাম কাট করে অথবা সেটা হলো পেস্ট। যে কাট কপি পেস্ট, কাটের শর্টকাট হলো কন্ট্রোল এক্স, কপির শর্টকাট হলো কন্ট্রোল সি, আর পেস্টের শর্টকাট হলো কন্ট্রোল ভি। ওকে, মোটামুটি ভাবে আমরা এই জিনিসটা জেনে নিলাম। আরেকটা বিষয় আছে এখানে গুরুত্বপূর্ণ হলো ফরম্যাট প্রিন্টার। আচ্ছা আমরা দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ফরম্যাট থাকে। ধরেন এটা একটা, এই লেখার একটা ফরম্যাট, এই লেখার একটা ফরম্যাট। ধরেন আমরা এখানে একটু যদি বুঝাই আপনাদেরকে, ধরেন এটা আছে 14 ফ্রন্ট, ফ্রন্ট সাইজ, আর এখান থেকে ধরেন এটা আছে এরকম একটা ফ্রন্ট। এখন আবার এখানে নিচে দেখেন, এখানে নিচে দেখেন, এখানে আবার আছে যে এরকম একটা ফ্রন্ট। তার মানে দেখেন এক এক লেখা এক এক ধরনের আছে। আপনি চাচ্ছেন যে সমস্ত লেখাকে একটা বান্ডিং এর মধ্যে নিয়ে আসবে, তাহলে কি করবেন, দেখেন আমি চাচ্ছি এই যে লেখাটা আছে এরকম আমি চাচ্ছি, তাহলে কি করবো, এটাকে কপি করবো, এই লেখাটাকে কপি করবো। কপি করার পরে আমি মূলত এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে আবার ধরেন এই যে এরকম ব্রাশের মধ্যে একটা চিহ্ন চলে আসছে, খেয়াল করেন। এই ধরেন এই যে কোনো লেখার মধ্যে ব্রাশের মধ্যে একটা চিহ্ন চলে আসছে। আমরা যদি এই লেখাটাকে এভাবে সিলেক্ট করে এভাবে দিয়ে দিই, তাহলে আমরা দেখবো নিচের যে অপশন আছে এরকম লেখা হয়ে গেছে। দেখেন এরকম লেখা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা কি ফরম্যাট প্রিন্টার হয়ে গেছে। আমরা যদি চাই নিচের লেখাটা এরকম করবো, তাহলে আবার আমরা ক্লিক দেবো, ক্লিক দিয়ে ফরম্যাট প্রিন্টারে ক্লিক দেবো, যেখান থেকে আমরা করতে চাই যে আমরা সিলেক্ট করে জাস্ট নিচের দিকে চলে আসলে এই যে এরকম হয়ে যাবে। তার মানে দেখেন যে কোনো ফরম্যাট করার জন্য বা বিভিন্ন ফরম্যাট যদি থাকে এক ফরম্যাট করার জন্য আমরা এই ফরম্যাট প্রিন্টার আমরা ব্যবহার করতে পারি। এটা আরো অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমরা পরবর্তী দেখাবো। আর এখানে দেখেন আমরা যদি কোনো লেখাকে বড় করতে চাই, ছোট করতে চাই, ফ্রন্ট সাইজ বাড়াইতে চাই, কমাইতে চাই, দেখেন এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা হলো ফ্রন্ট সাইজ, দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইজ। এটাকে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে আমরা যদি জাস্ট এখানে আমরা ফ্রন্ট সাইজের মধ্যে আমরা বাড়াই দেয়, সেক্ষেত্রে ফ্রন্টগুলো বড় হইতে থাকবে, কমাইতে চাইলে এরকম কমতে থাকবে। ঠিক আছে, আর এগুলো হলো ফ্রন্ট। এখানে আপনার শত শত হাজার হাজার ফ্রন্ট আছে, চাইলে আপনার যে কোনো ইচ্ছা মতো ফ্রন্ট ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা এখান থেকে সবচেয়ে জনপ্রিয় ফ্রন্ট হলো টাইমস নিউ রোমান, এরিয়াল, এগুলো হলে আমরা মূলত আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলো হলে পারফেক্ট এবং আমরা সকল জায়গায় এই ফ্রন্টগুলো ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আমরা ফ্রন্ট দেখলাম, ফ্রন্ট সাইজ দেখলাম, আর আমরা চাইলে এখান থেকে বোল্ড করতে পারবো। এগুলো বলে আমাদের ক্লাসের মধ্যে কভারেজ করা হয়েছে, তারপর আপনারা দেখে নেবেন। আর এইটা হলো ছোট হয়ে বড়, এখান থেকে লেখাকে আমরা অটোমেটিকলি বড় করতে পারবো, এরকম আমরা ছোট করতে পারবো। ঠিক আছে, আর এখানে কেস আছে, কেস সম্পর্কে আপনাদের হয়তো বলা হয়েছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড, টুগল ও কেস। এখানে বিভিন্ন কেস। ধরুন আমাদের চাচ্ছি যে আমরা এই পুরো লেখাটাকে কি করব, সেন্টেন্স কেস করব। পুরো লেখাটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চাচ্ছি যে মূলত সেন্টেন্স কেস করব। সেন্টেন্স কেস মানে কি, সেন্টেন্সের শুরু অক্ষরটা বড় হবে আর সবগুলো ছোট হবে, এটা সেন্টেন্স কেস। তারপর আছে এখানে কি লোয়ার কেস, মানে সমস্ত লেখা সব কি হয়ে যাবে, ছোট হাতে রয়ে যাবে। আচ্ছা এখন দেখেন এই লেখাগুলো হচ্ছে না, কারণ ফরম্যাট করা। আমরা যদি চাই যে এটার মতো করে ফেলবো সবটিকে, তাহলে আমরা কি করব, যে আমরা এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক দেবো, দিয়ে দেওয়ার পর ব্রাশের মধ্যে চলে আসবে, এটাকে আমরা আবার সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছি এটার মতো হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে সকল লেখা এখানে লোয়ার হয়ে গেছে, মানে ছোট হাতে হয়ে গেছে। ওকে, তারপর আমরা এখানে দেখেন, এখানে আমরা মূলত আরো কিছু বিষয় আছে, এখানে আরো অপশন আছে। আমরা যদি চাই যে এখানে ক্যাপিটালাইজ আপার কেস, সরি, এখানে সমস্ত লেখাগুলি বড় হাতে হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে আমরা বড় হাতের লেখার জন্য আমরা অনেক টেনশন থাকি, ইন্টারেস্ট, আমি কিভাবে হাতের লেখা বড় করবো। আপনি লেখার পর চাইলে এক ক্লিকে বড় করতে পারবেন এখান থেকে আপার কেস দিয়ে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের শুরুতে অক্ষর বড় হবে। দেখেন প্রত্যেক ওয়ার্ডের শুরুতে বড় হবে, মানে যে কোনো ফরম্যাট আপনি চাইলে যে কোনো লেখা চাইলে টাইপ করে ফেলতে পারেন, পরবর্তীতে আপনি চাইলে এক সেকেন্ড বা এক ক্লিকের মাধ্যমে এগুলো ফরম্যাটিং করে নিতে পারেন। ঠিক আছে, এই যেমন সকল শুরুর লেখা সব ছোট হাতের হয়ে গেছে। তার মানে দেখেন এখানে একটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্রন্ট। এই ফ্রন্টের অপশনগুলো আপনার ভালোভাবে জানতে হবে। তারপরে এখানে আছে কি, আপনার এখানে আছে ধরেন
কালার আছে, ধরেন এখানে দুইটা কালার, একটা হলো টেক্সট হাইলাইট কালার, আরেকটা হলো কি টেক্সট কালার, আরেকটা আছে কিনা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হলো আপনার এই ফরম্যাটিং কালার, ঠিক আছে, মানে বিভিন্ন লেখাকে বিভিন্ন ফরম্যাট করার জন্য এই স্টাইলটা মূলত ব্যবহার করি আমরা। এটা মূলত এখান থেকে ব্যবহার করবো না, টাইপোগ্রাফি এটা অন্য জায়গা থেকে ব্যবহার করি, জাস্ট আমরা জেনে রাখলাম আর কি, ঠিক আছে। তার মানে দেখেন এখানে এই যে এই অপশনটা আছে এটা হলো আমরা কি চাইলে যে কোনো ওয়ার্ডকে সেন্টেন্সকে আমরা কালার করতে পারি। এটা হলো কি আমরা মনে করেন যে মনে করেন যে কোনো অপশন যদি আমরা চাই যে এইটুকু আমরা এখানে হাইলাইট করবো, তাহলে যে এরকম হাইলাইট করতে এটা হাইলাইট কালার আর কি, যেমন মার্কার দিয়ে আমরা হাইলাইট করি এরকম। এই প্রত্যেকটা অপশন আপনারা ভালোভাবে জানবেন, বা কারো যদি গ্যাপ থাকে আমাদের যারা টিচার আছে সবাই জেনে নেবেন। ক্লিপবোর্ড ফ্রন্ট প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অ্যালাইনমেন্ট আছে। আমরা জানি যে এখানে আমরা যদি খেয়াল করি আমাদের এখানে আমরা আরো কিছু অপশন আমরা দিয়ে রাখছি, দেখেন এখানে আমাদের কিছু অপশন আছে অ্যালাইনমেন্ট। আচ্ছা আমরা এগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। আচ্ছা হোম টেপ নিয়ে কথা বলতেছি, দেখেন কাট কপি পেস্ট নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। তারপর এখানে আমরা আছি বর্তমানে ফ্রন্টে আমরা কথা বলে ফেলছি। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দেখেন এখানে খেয়াল করেন, এখানে রয়েছে কি চারটা অ্যালাইনমেন্ট, একটা হলো লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, আর হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে দেখি যে চারটা অ্যালাইনমেন্ট এখানে আছে, খেয়াল করেন এটা হলো লেফট, এটা হলো সেন্টার, এটা হলো রাইট, এটা হলো জাস্টিফাই। তার মানে চারটা অ্যালাইনমেন্ট আমরা এই লেখাকে আমাদের কোন অ্যালাইনমেন্টে রাখবো, বর্তমানে লেফট অ্যালাইনমেন্ট আছে। আমরা লেখাকে আমরা সিলেক্ট করি কন্ট্রোল দিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন এরকম। এখানে যদি আমরা ধরেন আমরা সেন্টারে দিই, সেন্টারে চলে আসবে, রাইটে দিলে মানে রাইট দিক দিয়ে সমান আসবে, লেফটে দিলে লেফট দিক দিয়ে সমান আসবে। আমরা চাচ্ছি দুটো পাশ দিয়ে সমান করবো, সেটা কি জাস্টিফাই, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। তার মানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হলো এগুলো। আচ্ছা আমি চাচ্ছি লাইন স্পেস করার জন্য, আমরা চাই যদি প্রত্যেকটা লাইন 2 ইঞ্চি পেজ দেবো বা 1.5 ইঞ্চি পেজ দেবো, যেরকম পেজ দেবো আমরা দিতে পারবো চাইলে, ঠিক আছে। আমরা এখানে কালারটা বাই ডিফল্ট করে নিই, অটোমেটিক কালার করে নিলাম এখান থেকে, ওকে। তার মানে দেখেন এখানে আমরা অ্যালাইনমেন্ট দেখলাম, তারপরে এখানে রয়েছে আপনার বুলেট নাম্বার, বুলেটের নাম্বারিং। আমরা চাই যদি প্রত্যেকটা লেখার মধ্যে বা শুরুতে বুলেট দিব বা কোনো এরকম দেখেন বুলেট কোনগুলো যেইগুলো চাইলে আপনার ছবি দিতে পারবেন, চাইলে যে কোনো চিহ্ন দিতে পারবেন, মোর চিহ্ন আছে এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে আমাদের কভারেজ করা হবে, জাস্ট আমরা দেখে রাখি বোঝার জন্য আর কি। তারপর এখানে আছে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের আন্ডারে টোটাল এই অ্যালাইনমেন্ট প্লাস এই বুলেট প্লাস এইগুলো, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন আছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি চাই যে এখানে লেখার মধ্যে বর্ডার দিব বা কোনো ধরনের ওই লেফট বর্ডার, রাইট বর্ডার বা আউটসাইড বর্ডার দিব, সেগুলো আমরা অটোমেটিক দিতে পারি লেখার পরে, ঠিক আছে, এই অপশন থেকে। এগুলো আমরা আলাদাভাবে দেখাবো আপনাদেরকে, জাস্ট আপনারা অপশন দেখে রাখবেন। এখানে কোনো অপশন যদি কারো গ্যাপ থাকে, কারো জানার থাকে, আমাদের যখন ক্লাস হবে তখন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা তারপরে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টাইল। দেখেন এখানে স্টাইলের মধ্যে দেখেন এখানে নর্মাল স্টাইল আছে, আমরা সবসময় যে স্টাইলে থাকি এটা হলো নর্মাল স্টাইল, ঠিক আছে। আর এরপরে যদি আমরা আরো অন্য স্টাইল যদি আমরা চেঞ্জ করতে দেখেন, আমরা যদি এখানে ধরি এখানে পরিবর্তন আসবে, দেখেন এখানে পরিবর্তন আসবে, পরিবর্তন আসতেছে। তার মানে এইগুলো একটা স্টাইল এখানে তৈরি করা। আপনি চাইলে এইগুলো যে কোনো স্টাইল মডিফাই করতে পারবেন, ঠিক আছে, যে নতুন করে স্টাইল বানাইতে পারবেন। কোথায় থেকে, যেখান থেকে ক্লিক দিয়ে ক্রিয়েট নিউ স্টাইল, এখানে ক্লিক দিলে আপনি নতুন কোনো স্টাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে স্টাইল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা খুবই সহজ, আমরা এখান থেকে পারবো। আর এডিটিং আমরা যদি কোনো কিছু ফাইন্ড করতে চাই, ধরেন আমরা আমাদের লেখার মধ্যে ধরেন এখানে একটা বিষয় আছে, আমরা সেন্টেন্স স্কেচটা দিয়ে লেখাকে সুন্দর করি, সেন্টেন্স স্কেচ করি। ধরেন আমরা খুঁজতে যাচ্ছি টু, লেখার মধ্যে টু কয়বার আছে, ধরেন আমরা তাহলে এই ফাইন্ডের মধ্যে আমরা ক্লিক দেবো, ধরেন ফাইন্ডের মধ্যে ক্লিক দেওয়ার পর আমরা ধরেন টু তে ক্লিক দিলাম, দেখেন টু কয়বার আছে, টু ওই জায়গায় হাইলাইট হয়ে যাবে, দেখেন টু কয়বার আছে, টু 17 বার আছে। দেখেন আপনি যেভাবে বলতেন টু কয়বার আছে, তাহলে আপনার অনেক পরিশ্রম হইতো। তার মানে দেখেন আপনি সহজে যে কোনো লেখাকে ফাইন্ড করতে পারবেন। আপনি যদি চান যে এই টুর জায়গা ইজ বসাবেন, অর বসাবেন, সেটা বসাইতে পারেন কিভাবে, যে রিপ্লেস করে, ঠিক আছে, রিপ্লেস করে দিতে পারেন। এগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এগুলো বোঝার জন্য আর কি। আগামী আমাদের আজকের ক্লাসের পরে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অবশ্যই আপনারা এরকম একটা অ্যাসাইনমেন্ট আমি দিব আপনাদের ক্লাসের শেষে আমি দেখাই দেবো আর কি। তার মানে দেখেন ফাইল, হোম, এই মোটামুটি কাজগুলো আমরা দেখলাম। তারপর আমরা এখানে ইনসার্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইনসার্টের মধ্যে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, যেমন আমরা যদি খেয়াল করি আমাদের যদি প্রেজেন্টেশনের মধ্যে আমরা দেখি যে ইনসার্টের মধ্যে কি কি বিষয় আসলে কভারেজ করা হয়েছে, আমরা খেয়াল করেন এখানে ওকে ইনসার্ট ডকুমেন্ট ছবি, টেবিল এবং মিডিয়া যুক্ত করা। যখন আমরা ছবি নিয়ে কাজ করব, টেবিল নিয়ে কাজ করবো, মিডিয়া নিয়ে কাজ করবো, তখন ইনসার্টের কাজ হবে, মানে অ্যাডভান্স লেভেলের কাজ করা। যেমন এখানে পেজ গ্রুপ,
কভার পেজ আছে, আমরা যদি চাই যেকোনো একটা প্রচ্ছদ বানাবো, যেকোনো একটা বই বানাবো অথবা শিট বানাবো অথবা একটা প্রেজেন্টেশন বানাবো, তখন কিন্তু আমরা একটা কভার পেজের প্রয়োজন। চাইলে আমরা এখানে কভার পেজ তৈরি করতে পারবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে কভার পেজ কোথায় থেকে তৈরি করবেন। ব্ল্যাঙ্ক পেজ আমরা যদি দেখি যে অনেক সময় লেখার পর একটা পেজ লেখার পর কিছু অপশন বাকি আছে, এখন চাচ্ছি নতুন করে আমরা একটা পেজ নিব, সেক্ষেত্রে হলে আমরা ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করতে পারি। আচ্ছা, টেবিল গ্রুপস আমরা এখানে বিভিন্ন রোড কলাম আছে, টেবিল নিয়ে আমরা কাজ করব। ইলাস্ট্রেটর গ্রাফিক্স আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। আর এখানে হেডার ফোল্ডার এবং পেজ নাম্বার আছে, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। এই দেখেন এখানে ইনসার্টে ক্লিক দেওয়ার সাথে কভার পেজ আছে। এখানে কিছু বাই ডিফল্ট দেখেন, এখানে কিছু বাই ডিফল্ট কভার পেজ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যেখানে আমরা চাইলে এই কভার পেজগুলোকে মডিফাই করতে পারবো। আমরা চাইলে এখান থেকে নতুন করে কভার পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে, এই কভার পেজগুলো আপনারা তৈরি করে নেবেন। আমরা এগুলো সহজভাবে সুন্দরভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে এগুলো ভেঙে ভেঙে দেখাই, আপনারা এগুলো দেখে নেবেন। আর যদি কারো যদি সমস্যা থাকে নোট করবেন, পরবর্তী সরাসরি ক্লাস করো তখন আমার কাছ থেকে আপনারা শিখে নিতে পারবেন। ওকে, তারপর কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ, ধরো আপনি এখানে কাজ করতেছেন এখানে, অথবা এখানে একটা কাজ করতে এখানে আপনার পেজ শেষ হয়ে গেল, আপনি চাচ্ছেন যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিতে, চাইলে আপনি ইনসার্টে ক্লিক দিয়ে এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ দিলে আপনাকে এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ ফাঁকা একটা পেজ নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা। আর একটা পেজ ব্রেক আমরা অনেক সময় দেখি যে এইখানে আমরা একটা ব্রেক দিতে যাচ্ছি, তার মানে এই লেখাটা নিচে নিয়ে দিতে যাচ্ছি, তাহলে যে পেজ ব্রেক দিলাম, এখানে এই লেখাটাকে নিয়ে একটা ব্রেক হয়ে গেছে। এরকম এখানে টেবিল আছে, আমরা চাইলে বিভিন্ন ধরনের টেবিল, হ্যাঁ, রো কলাম, ঠিক আছে। আমরা লম্বা লম্বি যেগুলো আছে সেগুলো কি কলাম, আর আড়াআড়ি যেগুলো আছে সেগুলো কি রো। রো এবং কলামের সমন্বয়ে কি হয়, এক একটা টেবিল তৈরি হয়, দেখছেন এই যে এখানে টেবিল তৈরি হচ্ছে। আমরা চাইলে এরকম টেবিল তৈরি করতে পারবো, অথবা আমরা চাইলে ইনসার্ট থেকে নাম্বার দিতে পারবো, এখানে কয়টা না কলাম দিব, কয়টা রো দিব। ধরুন আমি এখানে পাঁচটা পাঁচটা কি দিলাম কলাম দিলাম, পাঁচটা রো দিলাম, দেখেন কিরকম হয় দেখি আমরা। এই যে পাঁচটা কলাম পাঁচটা রো এরকম তৈরি। দেখেন টেবিল আসার সাথে সাথে আরো কিছু ডিজাইন থেকে অটোমেটিক আর টেবিল সাজেশন করতেছে। আমরা চাইলে এই টেবিল বাদ দিয়ে আমরা আরো এখান থেকে অপশন থেকে কালারফুল টেবিল দিতে পারবো, দেখছেন এখান থেকে কালারফুল টেবিল দিতে পারবো। ওকে, তার মানে দেখেন ইনসাইডের মধ্যে টেবিল নিয়ে কাজ করতে গেলে আমরা সহজে কাজ করতে পারবো। তারপর পিকচার আমরা যদি চাই যে কোনো পিকচার, হ্যাঁ, ধরেন আমরা আমাদের পিকচার হতে পারে বা যে কোনো ধরনের পিকচার হতে পারে, সেগুলো আমরা সহজে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ইনসার্ট করতে পারবো, বা এইগুলো নিয়ে কি আমরা মডিফাই করতে পারবো, ডিজাইন করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে এই যে এখানে অনেক ধরনের ছবি আছে। ধরেন আমি এখানে যদি ডেস্কটপে বা ডাউনলোডে দিই, অনেক ছবি আছে, চাইলে যে কোনো ছবিকে আপনি এখানে এনে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আমি এই ছবিটাকে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে, ছবি আসার সাথে সাথে এরকম একটা ব্লক হয়ে যাবে। আমরা প্রথমে ছবিকে কি করব, আমরা এখান থেকে পজিশন করব, অথবা ইন এখান থেকে র্যাপ মানে ওয়ার্ক প্লেস থেকে আমরা এখান থেকে মূলত ইন ফ্রন্ট অফ দা টেক্সট অথবা যে কোনো অপশন একটা করে নিলে দেখুন ছবিটা সহজেই মুভ করতে পারবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, ছবির আপনারা কোনায় ধরে টানবেন, ঠিক আছে, কোনায় ধরে ছোট করবেন, বড় করবেন, ঠিক আছে। আপনারা ছবির মাঝখানে ধরে যদি এভাবে টানেন, দেখে সেখানে ছবির হোয়াইট এবং হাইট নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা যারা ছবি নিয়ে কাজ করবো তারা এইভাবে মাঝখান থেকে কোনো ছবি নিয়ে কাজ করবো না। আমরা দেখেন কেমন হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, এরকম নিয়ে আসলাম। এখন ছবি যদি ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এরকম কোনায় ধরে ছোট করবো, বড় করবো, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটাকে চাইলে আমরা ডাবল ক্লিক দিয়ে ছবির এখানে ডিজাইন থেকে ফরম্যাটিং করতে পারবো। চাইলে আমরা এখান থেকে আরো কালার দিতে পারবো, অন্য কালার দিতে পারবো, কালার কারেকশন থেকে দিতে পারবো। দেখেন এখানে আমরা যে কোনো ছবির মধ্যে যদি কালার মানে ভালো না লাগে, সেক্ষেত্রে ইচ্ছা মতো আমাদের এখান থেকে আমরা লাইট কালার বা ডিপ কালার, অথবা মানে আমাদের যে ধরনের কালার প্রয়োজন সেখান থেকে আমরা দিতে পারবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যেখানে আরো কালার আছে, এই অপশনগুলো আপনারা সবাই দেখবেন। এগুলো আমি যদি ধরে ধরে একটা করে দেখাই সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে। আমি জাস্ট টাচ করতেছি যাতে আপনারা সহজে বুঝেন এবং আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করতে পারেন। ওকে, তারপরে আর্টিস্ট আমি চাচ্ছি এই ছবিটাকে আর্টিস্ট করবো, চাইলে আমি সহজে আর্টিস্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, কিভাবে, এখানে ইফেক্ট আছে, আমি যাবো এখানে ইফেক্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো নিয়ে যদি আমি ছবিতে থ্রো করি, সেক্ষেত্রে এই ছবিটা এরকম কি হয়ে যাবে, দেখেন এই যে আর্টিস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম আর্টিস্ট হয়ে গেছে। ঠিক আছে, হাত দিয়ে মানুষ যখন আঁকে না এরকম হয়ে গেছে। এরকম চাইলে আপনারা এখানে আমাদেরকে করতে পারবেন। হ্যাঁ, এখানে আরো কাস্টম জিনিস করা যায়, যে এই অপশন থেকে আমরা হয়তো পরবর্তীগুলো দেখেন, জাস্ট আপনাদের ধারণা দিতেছি। ওকে, ইনসাইডের বিষয়গুলো আমরা দেখলাম, তাহলে ছবি নিয়ে আমরা কাজ করতে পারতেছি। অনলাইন থেকে আমরা যেগুলো পিকচার নিয়ে আসতে পারি, আমরা যদি চাই যে আমাদের কম্পিউটার যদি ইন্টারনেট থাকে, সেক্ষেত্রে যে কোনো ছবি যদি আমরা এই সার্চে লিখি, সেই ক্ষেত্রে আমাদের এই ছবিগুলো বলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবে। ঠিক আছে, এখন আমি হয়তো দেখালে সময় লাগবে, আমরা অন্য একটা অপশন দেখি, একটু নোট হচ্ছে আর কি। ঠিক আছে, সেটা কেটে দিই, অপশনটা কেটে দিই। অনলাইন থেকে আমরা পিকচার সহজে নিতে পারি।
আমরা দুইভাবে পিকচার নিতে পারি, একটা কম্পিউটার থেকে আর একটা আমরা আমাদের ওই অনলাইন থেকে। ওকে, তাহলে দেখেন আমরা মূলত এই ইনসার্ট থেকে যে বিষয়গুলো আমাদের ইনসার্ট থেকে মূলত আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখতেছি, আর বেসিক পার্টগুলো মূলত আমরা হোমের মধ্যে রয়েছে এবং ফাইলের মধ্যে রয়েছে। এখানে একটু ফাইলটা হ্যাং করে ফেলছে, আমরা এটা প্রোগ্রামটা ক্লোজ করে দিই। ওকে, তার মানে দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া নিলাম যে আসলে কোন অপশনগুলো দিয়ে কি করে। আর এখানে আরো কিছু বিষয় আছে ইনসার্টের মধ্যে, হিডার এন্ড ফুটার আছে, পেজ নাম্বার আছে। আমরা যদি চাই যে কোনো এই ডিজাইনের মধ্যে হিডার দিব, ফুটার দিব, আলাদা আলাদা বিষয় থাকবে, এগুলো আমরা দিতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে। এইগুলা আমরা এখান থেকে করতে পারবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আবার ওপেন করি। আজকের ক্লাসটা একেবারে বেসিক ক্লাস। এখানে আমরা অ্যাডভান্স লেভেল কিছু দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ আমাদের যারা শিক্ষার্থী নতুন, আমি যদি কিছু অ্যাডভান্স লেভেল কিছু দেখাই সেক্ষেত্রে হয়তো তারা বুঝবে না। এই জন্য আমি অ্যাডভান্স লেভেলের বিষয়ে না আলোচনা করে জাস্ট বেসিক পার্টটা আমি ক্লিয়ার করতেছি। ওকে, তারপর দেখেন এখানে আমাদের এই যে অপশনটা আছে ইনসার্টের মধ্যে আরো অনেক বিষয় আছে। অনলাইন দিতে শেপ খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, দেখেন অনেক ধরনের এলিমেন্ট আছে। আমরা চাইলে এই এলিমেন্ট গুলো নিয়ে সহজে আমরা এখান থেকে কি করতে পারবো, কাজ করতে পারবো। এটা একটা এলিমেন্ট, ঠিক আছে, এটা একটা এলিমেন্ট, কালার করতে পারবো, ডিজাইন করতে পারবো, বিভিন্ন ধরনের মানে মডেলিং করতে পারবো, ঠিক আছে। এখানে যে মডেলিং করতে পারবো, এই যে আমরা ক্লিক দিলেই এখানে একটা ফরম্যাটিং বার ওপেন হবে। এখান থেকে আমরা যদি শেপ কালার নিই, এই শেপ কালারটা অটোমেটিক চেঞ্জ হবে। আমরা যদি চাই যে এখানে আউটলাইন কালার দেবো, একটা আউটলাইন কালার আমরা দিতে পারবো, এরকম কালার দিতে পারবো, ঠিক আছে, কালো কালার দিতে এরকম। তার মানে দেখেন এই শেপের মধ্যে অনেক অপশন আছে। এই অপশনগুলো আপনারা দেখবেন, এই এলিমেন্টগুলো আছে। এই এলিমেন্টের কাজ যারা বেশি ভালো বুঝে তারা হলে আপনার এখান থেকে ভালো ডিজাইন করতে পারে, ঠিক আছে। এটাকে আমি আবার যদি চাই, এটাকে আমি এই দিক দিয়ে বাঁকাইতে পারবো, দেখেন যেরকম অনেক সময় এরকম প্রয়োজন হয় আর কি, ঠিক আছে। যেদিকে বাঁকাই যে ডিজাইন করতে চান এখান থেকে করতে পারবো। অনেক এলিমেন্ট এখানে আছে। প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আপনারা শিখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলেই জিনিসটা আপনাদের আয়ত্তে চলে আসবে, যার সাথে আমাদের ধারণা দিতেছে, ঠিক আছে। এই যে এখানে ইমোজি আছে, চাইলে এটার কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে, ইমোজি কালার, বুঝছেন। ওকে, আপনি চাইলে এখানে আউটলাইন কালার দিতে পারেন আরেকটা, এখান থেকে আউটলাইন কালার দিতে পারবেন, এখানে আউটলাইন কালার, জিনিসটা অনেক সুন্দর ফুটে উঠছে। তার মানে ইনসার্ট থেকে আমরা চাইলে অনেক অপশনগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তারপর আইকন আছে, থ্রি ইলাস্ট্রেটর আছে, স্মার্ট আর্ট আছে, স্ক্রিনশট আছে, চার্ট আর্ট আছে। এগুলো ক্লাস আমরা বাইরে আপনাদের দেখাবো। আশা করি আজকের যে ক্লাসগুলো দেখালাম আপনাদের যে এখান থেকে মূলত আমি একটু রিভিউ করি। আমরা ইনসার্টের কাজ দেখলাম, তারপর হোমের কাজ দেখলাম। হোমের মধ্যে অনেক বিষয় আছে, আমরা সরাসরি দেখাইলাম, জাস্ট টাচ করে গেলাম। ফাইলের মধ্যে অনেক বিষয় আছে, এগুলো আমরা টাচ করে গেলাম। আশা করি আপনাদের এই ক্লাসটা অনেক উপকারে আসবে এবং এই আজকে ক্লাস থেকে অনেকের মনে অনেক কষ্ট থাকবে, ঠিক আছে। যে এই কাজগুলো যেমন হিডার এন্ড ফুটার কিভাবে করে, ঠিক আছে, ইলাস্ট্রেটর কিভাবে করে, পিকচার কিভাবে অ্যাড করে, অনলাইন থেকে কিভাবে করে, বিভিন্ন কোশ্চেন আসবে। এই কোশ্চেনের পর আপনারা নোট করে আমাদের কাছে নিয়ে আসবেন, যখন ক্লাস হবে তখন আমরা অবশ্যই এগুলো সলভ করে দেবো। আশা করি এটা সবারই এই ক্লাসটা উপকার হবে। এখন এই ক্লাস সম্পর্কে আমি ফিডব্যাক নিব, আপনাদের ক্লাসটি কেমন লাগলো এবং কোনো অপশন বোঝার বাকি আছে কিনা এবং আপনাদের আরো জানার আছে কিনা, এই জন্য আমি আপনাদের জন্য ওয়েট করবো। এখন আপনাদের সামনে চলে যাচ্ছি মূলত প্রশ্ন উত্তরের জন্য। হ্যাঁ, আপনাদের বলেন, আপনারা এখানে প্রায় 12 জন উপস্থিত আছেন। ক্লাস আজকের যে একটা বেসিক পার্ট, একেবারে বেসিক ক্লাস ছিল, হ্যাঁ একেবারে বেসিক। এই ক্লাস সম্পর্কে আপনাদের কি বুঝতে পারছেন কিনা বা আপনাদের ধারণা হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন প্লিজ।